সমস্ত ফর্মালিটিস ডান। এবার শুধু এই পেমেন্ট করব। আর হাতের লেখা ভালো, তোরও হাতের লেখা সুন্দর। হাওড়া টু HWH টু ডিব্রুগড় লেক, এইটা লিখবি। সো গুড মর্নিং। আজকে আমরা এসছি হচ্ছে হাওড়াতে। আর এখানে এসছি আসার কারণ হচ্ছে একটাই, যেটা হচ্ছে আমার বন্ধুর বাইকটা আজকে পার্সেল করব। তো এই দেখতে পাচ্ছ এই সব জিনিসগুলো নিয়ে এসেছি, এই বাইকতেই যাবে। আর আপাতত এখন এখান থেকে হাওড়া থেকে পার্সেল কিভাবে করে আর কোন গাড়িতে যাচ্ছে ডিব্রুগড়ে, তো সেগুলো সবই দেখাবো। তো চলো, আর ততক্ষণ অবধি আমি ওকে একটুখানি হেল্প করে নিই। ওর অনেক কিছু জিনিস আছে ওগুলো খোলার, তো সেগুলো হেল্প করি। আর এই জিনিসগুলো আমার রেকমেন্ডেশন যে এইগুলোকে খুলে নেবে, ভাইজার টাইজার যা আছে, নাহলে এগুলো ভেঙে যাওয়ার খুব চান্স থাকে। তো পুরো প্রসেসটা দেখাবো চলো। আর বাকিটা গিয়ে কিভাবে কি আমরা পার্সেল করছি, কোথায় অফিসে কত টাকা কি লাগছে সবই বলবো। আর গৌতম দা বলে একজন আছেন, ওনার সঙ্গে তোমাদের কথা বলিয়ে দেবো, তার নাম্বারও দিয়ে দেবো। খুব রিজনেবল রেটে এর আগেও আমি আমার বন্ধুর গাড়ি পাঠিয়েছিলাম, ওকে দিয়েই পাঠিয়েছি। তো সেইটুকুনি, চলো দেখা হচ্ছে ভেতরে। এই যে হাওড়া থেকে বাইক পার্সেলের জন্য এখন যেটা মেন দরকার হবে তেল বার করার। তো তার জন্য গৌতম দা অলরেডি একটা পাইপ ঢুকিয়ে দিয়েছে, একটা বোতল সব এনাদের কাছেই থাকে, আপনাদেরকে আলাদা করে কিছু ক্যারি করতে হবে না। আর আমাদের যেটা অ্যাডভান্টেজ, আমরা একটা বাইকও আছে যে আমাকে ছাড়তে এসছে বন্ধু আমার, তো সেই কারণে আমি ওর ফুয়েলটা ওই বাইকের মধ্যেই ঢেলে দেবো। এটা একদম আপনি যদি রেল মিউজিয়াম দিয়ে আসেন, ফার্স্ট যে লেফট টার্নটা আসবে হাওড়া স্টেশনে, সেখান থেকে লেফট নিয়ে আবার লেফটে আপনাকে আসতে হবে। এই জলের ট্যাঙ্কটা আপনি দেখতে পাবেন, জলের ট্যাঙ্কটা হচ্ছে ল্যান্ডমার্ক হবে। আর ফ্ল্যাগটা অনেকটাই আগে আছে, আপনি এইখানটা দেখলে বুঝতে পারছেন যে হাওড়া স্টেশন যদি আপনি কলকাতার সাইড থেকে আসেন, তাহলে যেখানে হাওড়া স্টেশনটা শেষ হবে সেখান থেকে আপনাদেরকে রাইট টার্ন নিতে হবে। আর হাওড়ার থেকে আসলে আপনাকে রেল মিউজিয়াম থেকে লেফট সাইডে ফার্স্ট টার্নটা নিতে হবে। তো আমার বাইকের সাথে সাথে যে রাইডিং গিয়ার্সগুলো আছে সেগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি দুটো স্যাডেল ব্যাগের মাধ্যমে, আর কিছু টুকটাক বাইকের অ্যাক্সেসরিজ। বাকি আমাদের ডিব্রুগড়ে বাইকটা যে যাবে, কবে ট্রেনে তুলবে সেটা আজকে জানিয়ে দেবে। দেখতে পাচ্ছ গাড়ি র্যাপিং চালু করেছে। মেন চিন্তা হয় হচ্ছে যেটা হচ্ছে ফাইবার বডিটা, সেটাকে আগে কভার করে যাতে ইন ট্রানজিটে ভেঙে না যায়। আর অনেকটা দূরই যাবে গাড়িটা, তো সেই কারণে। ভালোভাবে র্যাপ করেছে, ভেতরে কার্টুন ইউজ করেছে, আর অনেক জায়গায় দেখতে পাচ্ছেন বাবল র্যাপও ইউজ করেছে। যদিও বাবল র্যাপের কোয়ালিটিটা খুব একটা ভালো নয়, এটা ইউজড বাবল র্যাপ মনেই হচ্ছে। তো আপনারা চাইলে নিজে বাবল র্যাপটা অ্যাটলিস্ট ক্যারি করতে পারেন, কারণ বাকি সব কিছু স্যাটিসফ্যাক্টরি আছে এক্সেপ্ট দিস বাবল র্যাপ, যেটা ভেতরেও অনেক জায়গায় লাগিয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে এটা অলরেডি ইউজড কোনো বাবল র্যাপ, এটা কোনো নতুন বাবল র্যাপ দেয়নি। তো অ্যাটলিস্ট আপনাদের যেমন ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা সামনের এগুলোতে অলরেডি একটা পিসবোর্ডও আছে, এটার ভেতরে পিসবোর্ড, তার ভেতরে বাবল র্যাপ, তারপরে আমার হেডলাইট আসছে। আর লুকিং গ্লাস, আমি উইন্ডশিল্ড এগুলো আমি খুলে নিয়েছি। লুকিং গ্লাসটা আমার স্যাডেল ব্যাগেই ক্যারি করছি। স্যাডেল ব্যাগে বেসিক্যালি আমি আমার যত রাইডিং গিয়ার্স আছে আমি আর আমার ওয়াইফের সব ওগুলো নিয়েছি, কারণ ওগুলো নিয়ে গেলেই আমরা ফ্লাইটে করে যে ডিব্রুগড় অবধি যাব, তো অনেকটাই আমাদের অলরেডি লাগেজেস আছে। তো এরপরে দেখা যাক নেক্সট স্টেপ কী হয়। এই দেখতে পাচ্ছ এটা নেক্সট প্রসেস গাড়ি পার্সেলের জন্য। এখানে তোমার একটা ফর্ম
দেয়া হয়েছে। তো ফর্মটা ফিল আপ করতে হয়। এর জন্য তোমাদের ডকুমেন্টেশনের জন্য গাড়ির আরসি বুক আর নিজের পার্সোনাল ডকুমেন্টসের মধ্যে ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, ভোটার কার্ড দিতে পারো। তো এই দুটো মাস্ট জেরক্স লাগবেই, নাহলে গাড়ি পার্সেল করা যায় না। আর এখানে ফর্মটা আছে, ফর্মটা ফিল আপ করে নিতে হচ্ছে। এটা আমাদের গৌতম দাই দিয়ে দেবে। নর্মাল একটা দিতে হবে, না হলে আপনি লিখবেন 10 নম্বর স্টেশন রোড ডিব্রুগড়, ব্যাস হয়ে গেল। স্টেশন রোড ডিব্রুগড় হয়ে গেল, আর কিছু লিখতে হবে না। লেখা নর্মাল দিতে হয়, আর কোনো অসুবিধা নেই। ওটা ফর্মালিটিস খালি, ওখানে একটা অ্যাড্রেস লাগবেই, তাই তো? ফর্মটা আমার তো আর নিজে অ্যাড্রেস দিয়ে দিই। হ্যাঁ একদম জানি সেটা একদম ওটাও হয়। 10 নম্বর কলকাতা হাওড়া স্টেশন হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, এখানে একটা অ্যাড্রেস দিতে হয় জাস্ট ফর্মালিটিসের জন্য, যে যেখানে গাড়িটা যাচ্ছে সেখানে একটা যে কোনো লোকাল অ্যাড্রেস বা স্টেশনের অ্যাড্রেস দিয়ে দিলেও হবে, অসুবিধা হয় না। তো এই প্রসেসটা হওয়ার পরে আমরা এখান থেকে যাব হচ্ছে তোমার ইয়েতে, যেখানে টাকা জমা দিতে হয়। তো সেখানে গিয়ে বাকিটা দেখাচ্ছি তোমাদের। এই ভেতরে যেতে হচ্ছে, এটা পার্সেল অফিস। লেফটে চ, এখানে গাড়ি চেকিং করবে, পার্সেল চেকিং করবে, করে স্ট্যাম্প সাইন করবে পেপারে, তারপর বাইরে গিয়ে পেমেন্ট না টুনে ব্যাস দাঁড় করে। তো আমরা দেখছো আবার সেখানেই এসে গেছি যেখান থেকে আমরা বাইক পার্সেলের জন্য আমাদের প্যাকিং হচ্ছিল। তো আমরা যেখানে গেছি এখান থেকে, সেখানে ভিডিও অ্যালাউড নয়। তো আমার কিছু হাইপারল্যাপস ভিডিওতে দেখতে পারবে যে আমরা লাস্ট যে পয়েন্টটায় গেছিলাম সেইখান থেকে একটুখানি অফিসটা। তো এখান থেকে যেতে গিয়ে তোমার অনেকটাই দূর, একটুখানি হেক্টিক। তো বাইক নিয়ে আসলে নিয়ে যেতে হয় বাইকটা। আর 2 নম্বর হচ্ছে এখান থেকে তোমাকে 23 নম্বর প্ল্যাটফর্ম হয়ে 17 নম্বর প্ল্যাটফর্ম অবধি যেতে হবে। গিয়ে ওখানে ব্লু লাইন মেট্রোর যে রাস্তা, সেখান দিয়ে ঢুকে তোমাকে গিয়ে ভেতরে পার্সেল অফিসে গিয়ে তোমাকে যে কাগজটা ফিল আপ করেছে সেটা দেখাতে হবে। সেই কাগজ ফিল আপ হয়ে যাওয়ার দেখানোর পর ওরা সই করে ওখান থেকে তোমাকে টাকা পেমেন্টের জন্য আসতে হবে আরেকটা অফিসে। ওরাই বলে দেবে কোথায় যেতে হবে। তো ওখানে এসে টাকা পেমেন্ট হওয়ার পর ওইটা নিয়ে আবার পার্সেল অফিস যাবে, গিয়ে সেখান থেকে তোমাকে বারকোড স্ক্যানার দেবে। সেই বারকোড স্ক্যানার তোমার পার্সেলের ওপরে লাগিয়ে দিয়ে সেখান থেকে তোমরা বাকি আর ব্যাস, তারপরে এটা প্রসিডিওর, এটা শেষ হওয়ার পর আর আমাদের একটা কাগজ দেয় ওরা, যেটা হচ্ছে লাল রঙের একটা কাগজ থাকে। সেই কাগজটা অবভিয়াসলি রাখবে, ওটা হারাবে না। ওটা যেদিনকে তোমার পার্সেল নেবে, পিক আপ নেবে, সেখান থেকে কিন্তু তোমাকে ওই কাগজটা দেখিয়ে তোমাকে দিতে হবে। তাহলে আমরা সব থেকে সস্তায় হাওড়া থেকে বাইক পার্সেল করছি, মাত্র 1000 টাকা প্যাকিং চার্জ নেয় আমাদের গৌতম দা। আপনারা যদি পার্সেল করতে চান তাহলে অবশ্যই গৌতম দার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। এই আমাদের গৌতম দা, অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আপনি এখানে আসলে কিন্তু অনেক লোক আপনাদের ধরবে, আপনাদের যেটা দায়িত্ব হবে আপনি আগে থেকে একবার ফোন করে নেবেন। গৌতম দা আপনার নাম্বারটা বলবেন। 8820156765। ঠিক আছে, নাম্বারটা আমাদের লিঙ্কে ডেসক্রিপশনেও থাকবে। আপনি একটু আগে থেকে কল করবেন, নাহলে এখানে কিন্তু অনেক লোক আছে, তারা আপনাদের থেকে অনেক বেশি চার্জেস করে। আমরা অনেকজনের সাথে কথাবার্তা বলে অনেক রিসার্চ করার পরেই দেখেছি এনার থেকে ভালো পার্সেল সস্তায় আপনারা এখানে আর পাবেন না। তো আপনারা আসুন, আসার আগে একদিন আগে অ্যাটলিস্ট ওনাকে কল করে নেবেন। উনি সাজেস্টও করে দেবেন কোন ট্রেনে যেতে হলে আপনার যেদিন পৌঁছাবেন ওনার ডেট দিলে কবে আপনাকে গাড়ি দিতে হবে সেই সবগুলো আপনাকে গাইড করে দেবে। থ্যাংক ইউ।